হ্যালো, আমি মোহাম্মদ শিহাব। আমি আপনাদের কাছে আজকে সিম্পল ভিডিও এডিটিং এর কিছু টিপস এবং কীভাবে করতে হবে এটা নিয়ে একটি ভিডিও বানাবো। আর আজকে একদমই বিগিনার লেসন দেওয়া হবে, একদম বিগিনারদের যেসব এডিটিং দরকার, যেমন জাস্ট সিম্পল ক্রপ করা, কাট করা, কিভাবে কাট করতে হবে, কিভাবে ক্রপ করতে হবে, তারপরে কিভাবে পিকচার অ্যাড করতে হবে এইসব। তো আমি এটা প্রিমিয়ার প্রো দিয়ে করবো, প্রিমিয়ার প্রো সিসি ভার্সন। প্রিমিয়ার প্রো CS6 ভার্সন আপনি যদি ইউজ করেন তাহলে কোনো সমস্যা নেই, দুইটা অনেক কাছাকাছি, একদম 90% মিল আছে। তো আচ্ছা, ফার্স্টেই প্রিমিয়ার প্রোতে যাওয়া যাক। ফার্স্টেই এরকম একটা উইন্ডো আসবে যেখানে থাকবে নিউ প্রজেক্ট অ্যান্ড সাম আদার অপশনস আর লাস্ট প্রিভিয়াস কিছু ডাটা, যাই হোক। তো আগেই নিউ প্রজেক্টে চলে যাবেন, আর তখন একটা কমপ্লিকেটেড উইন্ডো আসবে যেখানে অনেক অপশন থাকবে। কোনো আর কি বিগিনারদের এত কিছু না দেখলেও হবে, জাস্ট নেমটা দিবেন আপনার পেটস, আর কোন জায়গায় ব্রাউজ করবেন সেই ব্রাউজ ফোল্ডারটা সিলেক্ট করে দিবেন। আমার এফ ড্রাইভে সিলেক্ট করা আছে, ওকে। এখন আহ, আপনার ফাইল অ্যাড করতে হবে। ফাইল অ্যাড করতে হলে প্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে, আপনি এই উইন্ডোটায় যেই উইন্ডো ক্লিক করবেন সেই উইন্ডো এরকম ইয়েলো বক্স করে দিবে। এখন আপনি এই উইন্ডোতে ক্লিক করে এখানে ডাবল ক্লিক করতে পারেন, অথবা আপনি যেই ফোল্ডারে আপনি ফাইলগুলো, মানে সিলেক্টেড ফাইল বা ফটো বা মিউজিক যেগুলো অ্যাড করে রেখেছেন, ওইগুলা সিলেক্ট করে এভাবে ড্র্যাগ করে এখানে ছেড়ে দিলেই হবে। তো এখন আপনার ভিডিওটি ক্রিয়েট করার জন্য টাইমলাইন দরকার, একটা টাইমলাইন ক্রিয়েট করতে হবে। তো টাইমলাইন ক্রিয়েট করতে হলে আহ, সবার সবচেয়ে ইজি ওয়ে যেভাবে টাইমলাইন ক্রিয়েট করা যায়, ওটা সবচেয়ে ইজি ওয়ে হচ্ছে যে কোনো একটা ভিডিওতে রাইট ক্লিক করবেন। রাইট ক্লিক করে ক্লিক করবেন ওপেন সিকোয়েন্স ফ্রম ক্লিপ। এরকম করলে ওরা এখানে একটা সিকোয়েন্স ক্রিয়েট করবে, আর এখানে আপনার টাইমলাইন ক্রিয়েট করে ফেলছে। তো আপনার টাইমলাইনটা দরকার, এই সিকোয়েন্সটা দরকার নেই। তো এটা ডিলিট করে দিবেন। ডিলিট করে দিলে সিকোয়েন্সটা চলে যাবে, কিন্তু টাইমলাইনটা রয়ে যাবে, এবং আপনার ঠিক এইখানে ওরা সিকোয়েন্সটা বিল্ড করে রেখে দিয়েছে। তো আপনি এটা ক্লিক করে রিনেম করে দিতে পারবেন আপনি প্রজেক্টের নাম অনুযায়ী, পেটস। তারপর আপনি যে ভিডিওটা ট্রিম করবেন বা এডিট করবেন সেটা ডাবল ক্লিক করবেন। ডাবল ক্লিক করলে এখানে এখানে এডিট সেকশন এখানে এসে পড়বে। এইখানে এসে পড়লেই এখানে অনেক শর্টকাট কি আছে। এই যে টুলবার, আফটার এফেক্ট, প্রিমিয়ার প্রো, ফটোশপ, এগুলো অনেক টুল থাকে। এই টুলগুলা যদি এই টুলসগুলো আপনাকে শর্টকাট কি দিয়ে ইউজ করতেই হবে, মানে শর্টকাট কি ছাড়া ইউজ করা যায় মাউস দিয়ে, কিন্তু শর্টকাট কি অনেক টাইম সেভ করে, দ্বিগুণ না প্রায় 3-4 গুণ টাইম সেভ করে। সো এটা খুবই ইম্পর্টেন্ট, শর্টকাট কিগুলো শেখানো খুবই ইম্পর্টেন্ট, কিন্তু আজকে মাউস দিয়ে করব আপনাদের সুবিধার জন্য। তো প্রথমেই যতটুকু আমার ভিডিওটা দরকার, যেমন এটা একটা 19 সেকেন্ডের ক্লিপ। তো ফার্স্টেই আমার এই যে ক্যামেরা ফোকাস থেকে দরকার, হ্যাঁ। এখন আপনার যেইখান থেকে ভিডিওটা যতটুকু পর্যন্ত দরকার, এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট এর দুইটা অপশন দেখবেন, একটা মার্ক ইন, একটা মার্ক আউট। তো আপনি মার্ক ইন করলে ভিডিওটা ঠিক ওইখান থেকে শুরু হবে, এবং আপনার যতটুকু পর্যন্ত দরকার, যেমন এতটুকু পর্যন্ত দরকার, এই হাতের এসে পড়েছে ফ্রেমে, ওটা দরকার নেই, তো এতটুকু পর্যন্ত দরকার। তো মার্ক আউট মানে বা সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ, এটা ক্লিক করলে এই জায়গাটা মার্ক করে দেয়। এখন এখানে সাউন্ডও আছে, আবার ভিডিও আছে। এখন আপনি সাউন্ড চাচ্ছেন না, শুধু ভিডিওটা নেবেন, এর জন্য এখানে এইটা ক্লিক করে ড্র্যাগ করে এখানে এনে দিতে পারেন, শুধু ভিডিও আসবে। আর শুধু এইটা নিয়ে আসলে শুধু সাউন্ড আসবে, কিন্তু আমাদের সাউন্ড দরকার নেই, তো এটা ডিলেট। আর যদি আপনি দুইটা একসাথে আনতে চান, তাহলে এখানে একটা ইনসার্ট বাটন আছে, এটা ক্লিক করলে অটোমেটিকলি দুইটা একসাথে এসে পড়বে, কিন্তু আমাদের দরকার নেই, আমাদের শুধুমাত্র ভিডিও ক্লিপটা দরকার। তাই আমরা জাস্ট এখান থেকে ভিডিওটা ড্র্যাগ করে এখানে এনে দিব, শেষ। তারপর ভিডিওটা আর লাস্টের দিক দিয়ে কিছু নেওয়া যায়, উড়ে যাওয়ার সিন,
এখান থেকে আবার সেম প্রসেস, ফার্স্ট ব্র্যাকেট ইন, সেকেন্ড ব্র্যাকেট ইন, সেকেন্ড ব্র্যাকেট আউট, তারপরে যে ক্লোজ, দেন আবার এই ভিডিওটা আবার ড্র্যাগ করে ঠিক এটার পাশে যদি বসিয়ে দেন, তাহলে অটোমেটিকলি প্রিমিয়ার প্রো এইটা একসাথে করে নেবে। এখানে যে একটা দাগ, একটা ডট দেখতে পাচ্ছেন, এখানে আপনি নানা রকম এফেক্টস দিতে পারেন, ফেড ইন, ফেড আউট, আরও নানা রকম এফেক্টস দিতে পারেন, এই জন্য ওখানে একটা ডট আছে। যাই হোক, তারপর ওটা পরের জিনিস। তারপর যে ভিডিওগুলো অ্যাড করবেন, যেমন ধরেন এই আরেকটা ভিডিও, এটা অ্যাড করতে চাই, এইটা এখানে আছে, ধরেন এটা এখান থেকে আমি এই পর্যন্ত নেব। এখন এটা যেহেতু এটার আমি সাউন্ড এবং ভিডিও দুইটাই নিব, এখন দুইটাই নিতে হলে আমি করব কি, আমি দুইটা যেহেতু নিব, তো জাস্ট ইনসার্ট বাটনে ক্লিক করব, বাস দুইটা এসে পড়েছে, কিন্তু এটা সামনে এসে গিয়েছে, তো কোনো সমস্যা নেই, দুইটা একসাথে সিলেক্ট করবেন, ড্র্যাগ করে এই দুইটার পিছনে নিয়ে যাবেন, বাস তারপরে ফুল ক্লিক করে ড্র্যাগ করে 0 সেকেন্ডে এনে ফেলেন, শেষ। এইখানে ঠিক এইখানে সাউন্ড এসেছে, কিন্তু এই জায়গাটায় সাউন্ড নেই, কারণ আমরা নেই, বাট এখানে নিয়েছি, এখানে সাউন্ড আছে। তারপর সেম প্রসেস, থার্ড ভিডিও। এখন থার্ড ভিডিওতে একটা জিনিস দেখাবো যেটা খুবই ইম্পর্ট্যান্ট। এটা হচ্ছে থার্ড ভিডিও, ফার্স্টে সিলেক্ট করবেন যে ফার্স্ট ভিডিও কতটুকু নেবেন, এই যে এইখান থেকে এতটুকু সিলেক্ট করলাম এবং ভিডিওটা একদম লাস্টে দিয়ে দিলাম, সেটা একটু পাশে যাবে, হ্যাঁ, তো দিয়ে দিলাম। এখন এই ভিডিওটা দেখতে পাচ্ছেন যে একটু মানে রোটেশনে মিস্টেক আছে, মানে এটা একটু লেফট সাইডে টিল্ট করা, তো আপনার এটা ঠিক করতে হবে। সো এটার জন্য যেটা করতে পারেন, ঠিক এই জায়গাটায় সিলেক্ট করবেন, ক্রসেরটা দিকে নিয়ে যান, এই জায়গাটা সিলেক্ট করবেন, সিলেক্ট করার পরে ঠিক উপরে দেখতে পারবেন যেখানে এফেক্টস কন্ট্রোল আছে, এফএক্স কন্ট্রোলে আপনি মোশন চেঞ্জ করতে পারবেন, এবং এফএক্স কন্ট্রোলে এফএক্স মোশন, এখানে চলে যাবেন, এখানে আপনি স্কেল, আপনার পজিশন, আপনার সাইজ, এগুলো সব ঠিক করতে পারবেন, এবং এখানে একটা রোটেশন বাটন আছে, ডিগ্রিতে করে ওরা, তো এটা খুবই ইজি হয়ে যায়। তো এটা এখন 90 90 90, সো 270 ডিগ্রিতে যদি আমি রোটেট করি, আচ্ছা 270 না, 90তে যদি রোটেট করি, তাহলে এটা একদম এটা মানে ঠিক মতো হয়ে যাচ্ছে। আর স্কেল, আমি স্কেলটা বাড়ায় নিলাম, কারণ আমার পাশের জিনিসগুলো দরকার নেই, আমার শুধু এই বিড়াল থাকলেই হবে। তারপরে হ্যাঁ, এইটা দিয়ে, আর তারপর আপনি অ্যাঙ্কর পয়েন্ট দিয়ে আপনি উপরে নিচে নিতে পারবেন। আমার মনিটর আর বিড়ালটা লাগবে, তো এই যে উপরে চলে গেল, সাইজটা একটু ছোট করে দেই। এইভাবে আপনি ভিডিওটা পজিশন কন্ট্রোল করতে পারবেন। এইভাবে পজিশন কন্ট্রোল করে দেওয়ার কারণে আপনি দেখবেন পুরো ভিডিওটাই কন্ট্রোল হয়ে গেছে, পুরো ভিডিওটাই রোটেট হয়ে গিয়েছে। তো প্রিমিয়ার প্রোর একটা জিনিস, যে কোনো কিছু অ্যাপ্লাই করলে ওকে টোকে কিছু নাই, জাস্ট আপনি নেক্সট উইন্ডোতে চলে যাবেন, ওটা অটোমেটিকলি অ্যাপ্লাই হয়ে গেছে। এটা আপনার টাইম লাইনে, এটা খুবই ভালো একটা জিনিস। তো আমাদের নেক্সট স্টেপ হচ্ছে কিভাবে আমরা ফটো অ্যাড করতে পারবো আমাদের ভিডিওতে। তো ফটো অ্যাড করব এখন। প্রথমে এই যে এইখান থেকে ফটো জাস্ট সিম্পলি আমরা ড্র্যাগ করে নিচে এনে দেব। এখন একটা ফটো প্রিমিয়ার প্রোতে ডিফল্ট 5 সেকেন্ড দেওয়া থাকে, তো 5 সেকেন্ড তোমাদের দরকার নেই, তো আমরা ঠিক এইভাবে ক্লিক করে একটু কমিয়ে নিয়ে এটা 2 সেকেন্ড করে দিলাম। তো এখন যেটা দেখতেছি আমরা, ফটোটা কমপ্লিট ফ্রেমটা ফিল আপ করতেছে না, মানে ফটোটার সাইজ ছোট ফ্রেমের তুলনায়, মানে আমরা 720p-তে করতেছি, বাট ফটোটা 720p না। তো এখন অন্য অন্য ভালো ক্যামেরা, ডিজিটাল ডিএসএলআর ক্যামেরা, ফোন, যাই হোক, তো ওখানে আরও ভালো, যদি 720p বা আপনি যততে ভিডিওটা করবেন তার চেয়ে যদি ফ্রেম বেশি হয়, তাহলে ফটোটা ফ্রেম ক্রস করবে, আর ছোট হলে তো ফ্রেম থেকে ছোট হবে। এখন এটা ফিক্স করতে হবে। তো ফিক্স করার জন্য ঠিক এইখানে, যেখানে ছবির টাইমলাইন, ওটা
ক্লিক করবে, আবার সেম ওয়েতে এখানে এফএক্স কন্ট্রোল, এফেক্টস থেকে এফএক্স মোশন, এখান থেকে ছবির স্কেল বাড়ানো কমানো যাবে। তারপর এটা পাশেও নেওয়া সম্ভব। এভাবে আপনি রোটেশনও করতে পারবেন, এখানে রোটেশনের বাটন আছে, বাট এখানে আমার শুধু স্কেলটা দরকার। তো হ্যাঁ, হয়ে গেল। তারপর নেক্সট ফটো জাস্ট সিম্পলি ড্র্যাগ, অ্যান্ড এইটাও ফ্রেম থেকে ছোট, তো সেম ওয়ে তে ফ্রেমে সমান করতে হবে। পাশে ঠিক হয়ে গেল। তারপর নেক্সট ফটো, এটাও ফ্রেম থেকে ছোট, তো আবার সেম ওয়ে এফএক্স কন্ট্রোল, এফএক্স মোশন, স্কেল। এখন এই ছবিটা একটু মুভ করবো, ওর একটু যদি সেন্টারে আনতে হয় ঠিক এভাবে আবার স্কেলটা ওখানে বাড়িয়ে দিতে হবে, আবার নিচে আনা যাবে। আচ্ছা, একটু বেশি নিচে ডান। এখন আমাদের ভিডিও এডিটিং, ভিডিও ক্রপ, ভিডিও রোটেশন, ফটো ক্রপ, ফটো সেন্টার করা, ফটো ফ্রেমের সাইজ করা, ফটো কীভাবে অ্যাড করতে হবে, সব শেষ। এখন যেটা আমাদের দরকার সেটা হচ্ছে সাউন্ড। আমরা এখানে সাউন্ডের ফাইল অ্যাড করেছিলাম, জাস্ট সাউন্ডের ফাইলে সেম ওয়ে ডাবল ক্লিক, এখানে ক্লিক করলে আমরা সাউন্ডটি শুনতে পাবো। তো হ্যাঁ, ইচ্ছা মতো এখানে সাউন্ড নেওয়া যাবে। তো সাউন্ড কীভাবে অ্যাড করবো, সাউন্ড আপনি আপনার পছন্দের মতো সেম ওয়ে যেভাবে ভিডিও ক্রপ করেছেন সেভাবে ক্রপ করা যাবে। এখান থেকে এতটুকু, যতটুকু ইচ্ছা আপনার, যতটুকু দরকার হয় আপনি ক্রপ করে অতটুকু সাউন্ড নিতে পারবেন। তো আমি এখানে ফুল নিচ্ছি না, হ্যাঁ এতটুকু নিচ্ছি। ওকে। তো সিম্পলি এইখানে ছিল ফটো ড্র্যাগ, সেম পাশে রাইট সাইডে হচ্ছে অডিও ড্র্যাগ, এখানে ড্র্যাগ করে জাস্ট অডিওটা সিলেক্ট করতে হবে, আর অডিওটা যাবে সেকেন্ড লাইনে। এখানে সেকেন্ড লাইনে এস লেখা আছে, এটা সাউন্ডের জন্য। V1, V2, V3 সেকেন্ডারি, প্রাইমারি এগুলো হচ্ছে ভিডিওর জন্য। A1, A2, A3 এগুলো হচ্ছে ইসের জন্য, অডিওর জন্য। আবার অডিও আপনি মাস্টার অডিও আরও পরের লেভেলের জিনিস ঠিক করতে পারবেন, বাট এই পর্যন্ত ঠিক আছে। এখন যেটা দেখা যাচ্ছে যে আমাদের ভিডিও লেন্থ হচ্ছে অ্যাবাউট 1 মিনিট 21 সেকেন্ড, কিন্তু আমাদের অডিও লেন্থ 1 মিনিট 55 সেকেন্ড, মানে আমাদের অডিওটা বড়। তো অডিওটা কাটার জন্য কি করতে হবে, সিম্পলি অডিওর এখানে মাউসটা রাখবেন, অটোমেটিকলি এখানে একটা ক্রোপের সাইন এসে পড়বে, তো এটা ক্লিক করে ক্লিক অ্যান্ড ড্র্যাগ, বাস। অডিও এবং ভিডিও যখন সমান পর্যায়ে চলে গেল তখন সব শেষ। এখন এত কষ্ট করার পর যেটা আপনার নেক্সট অ্যান্ড লাস্ট স্টেপ, ওটা হচ্ছে আপনার ভিডিওটি এক্সপোর্ট করা। মানে আপনার ভিডিওটা একটা MP4 ফাইল অথবা যে কোনো ফাইল, একটা মানে একটা ভিডিও বানানো, টাইমলাইন থেকে বের করে আনা। সেজন্য যেটা করতে হবে, আপনি ফাইলে যে এক্সপোর্ট মিডিয়া এটা করতে পারেন, অথবা যে কোনো জায়গা থেকে শর্টকাট কি Ctrl+M চাপ দিতে পারেন, তাহলে এই উইন্ডোটা আসবে। এই উইন্ডোটা আসলে এখানে নানা রকম ফরম্যাট আসবে। তো আমি এখানে সিম্পলি এখানে অনেক ফরম্যাট আছে, আপনি সুইটেবল ফরম্যাট নেবেন। বাট যারা ফটো ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউব আপলোড করতে চান তাদের জন্য সুইটেবল যেই ফরম্যাট ওটা হচ্ছে H.264। আর এরপর আপনি যে ডিভাইসে নিতে চান, এখানে প্রিমিয়ার প্রোতে অনেক সুন্দর একটা ডিভাইস সিলেকশন আছে, অ্যান্ড্রয়েড ফোন, ট্যাবলেট, তারপরে অ্যাপেল টিভি, আইপ্যাড, আইফোনের জন্য আলাদা আলাদা কনভারসেশন, আলাদা আলাদা স্ক্রিন সাইজ অটোমেটিকলি এবং সুইটেবল ফ্রেম রেট ওরা দেওয়াই আছে। তো ইজি, অনেক ইজি।
তো আমি যেটা সিলেক্ট করব, আমার এটা যেহেতু ইউটিউবে যাবে, তো আমি জাস্ট সিলেক্ট করবো এখানে ইউটিউব 720p 29.9 মানে 30 fps, দেন সিম্পলি ক্লিক এক্সপোর্ট বাটন অ্যান্ড ইউ আর ডান। এছাড়া অনেক কাজ আছে, যেটা হচ্ছে ইমেজগুলা যখন আসবে তখন ইমেজগুলা ফেড হবে কিনা, তারপর ইমেজগুলা কিভাবে আসবে, নানা রকম অ্যানিমেশন দিয়ে আসবে, তারপর সাউন্ড যখন একটা থেকে আরেকটা যাবে তখন ফেড হবে কিনা একটা সাউন্ড, আবার লাস্টের সাউন্ড গেইন করে ঢুকবে না ফেড করে ঢুকবে, মানে নানা রকম অ্যানিমেশন। এবং ভিডিও যে অ্যাড করলাম ওই সিনটা এক সিন থেকে আরেক সিনে কীভাবে যাবে, ওখানে একটা অ্যানিমেশন অ্যাড করা যাবে, এরকম হাজার হাজার অ্যানিমেশন আছে। আর অ্যানিমেশনের জন্য আপনি আফটার এফেক্টসও ইউজ করতে পারেন। এবং ইন্ট্রো এবং আউট্রো, আপনি যদি চান আপনার ভিডিওর ইন্ট্রো নানা রকম টেক্সট নানা রকম অ্যানিমেশন দিয়ে শুরু হবে, আপনার নাম দিয়ে শুরু হবে, এবং এন্ডিংয়ে আপনার একটা এন্ডিং থাকবে, শুরুতে ইন্ট্রো থাকবে, ওটা করার জন্য অ্যানিমেশন করতে পারবেন আফটার এফেক্টস দিয়ে। তো ওইটা আমাদের নেক্সট ভিডিওতে আমি আফটার এফেক্টসে কীভাবে অ্যানিমেশন করতে হয় সেটা দেখাবো, এবং ভিডিওর মাঝখানে কীভাবে পিকচার অ্যানিমেট করবেন, কীভাবে ভিডিও অ্যানিমেট করবেন, ভিডিও কীভাবে মুভমেন্ট করে চলবে, কোনো জায়গায় বড় হতে হবে কোন জায়গায় ছোট হতে হবে, নানা রকম অ্যানিমেশন নিয়ে আমাদের নেক্সট ভিডিওটি থাকছে।